হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দেখব এই যে বহুপদ রাশিগুলো কিভাবে আমরা ফ্যাক্টরাইজেশন করব মিডল টার্ম স্প্লিট করে। তো প্রথম রাশি আমাদের কি দেওয়া আছে দেখো, 2x স্কোয়ার, তারপর প্লাস 10x প্লাস 12, আর তারপর এটা দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 12। তো অনেকে বলবে সেম না, দেখো এখানে প্লাস 12 দেওয়া আছে, এখানে মাইনাস 12 দেওয়া আছে। তো এই দুটো কোয়েকশন আমি এজন্য নিয়েছি, অনেক ভেবে চিন্তে এরকম কোয়েকশনটা নিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো যে মিডল টার্ম স্প্লিট কিভাবে করব। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস 12 10x প্লাস 12। তো মিডল টার্ম স্প্লিট মানে এই যে মিডিলের নাম্বারটা আমরা দেখবো, মানে মিডিলে দেওয়া আছে 10x। তো দেখো এটা আমরা কি করে করব, প্রথমে এই যে দেখো এই যে 12 আর তার প্রথম নাম্বার আমাদের কি দেওয়া আছে 2, প্রথমটা আর লাস্টের নাম্বারটা আমরা কি করব, পূরণ করব, ঠিক আছে। তো 2 ইন্টু 12 করলে কি হবে, আমাদের হয়ে যাবে 24। তো এখন এমন নাম্বার আমাদের লিখতে হবে যেটা আমরা যদি পূরণ করি তো আমাদের কি হয়ে যাবে, আমাদের হবে 24। আর কি করি, প্লাস করলে হবে আমাদের এই যে মিডিলের নাম্বার 10। এখন কথা হলো আমরা প্লাস কেন করব, আমরা মাইনাস কেন করব না, ঠিক আছে। আমরা প্লাস কেন করব, মাইনাস কেন করব না, তার কারণ হলো দেখো এখানে লাস্ট নাম্বার কি 12 আগে দেওয়া আছে প্লাস, তার কারণে আমরা এখানে কিন্তু প্লাস করব, ঠিক আছে। তো কোন নাম্বার দেখো 4 6 গুণে আমাদের কি হয় 24, আর 4 প্লাস 6 করলে আমাদের কি হয় 10 হয়ে যায়। তো এই 4 আর 6 এই দুটো নাম্বার আমরা যদি যোগ করি আমাদের কি হবে 10। তো কি করতে হবে, এখানে দেখো শুধু অনলি কিন্তু 10 দেওয়া নেই, কি দেওয়া আছে 10x দেওয়া আছে। তো আমরা কি করব, 4 এর সাথে x টার্ম আর 6 এর সাথে x টার্ম আমরা যুক্ত করে নেব। তো আমাদের কি হয়ে যাবে 4x প্লাস 6x ইকুয়াল টু কি হয়ে যাবে 10x, ঠিক আছে। এখানে আমরা কি লিখবো, দেখো লিখবো যে প্রথম তো 2x স্কোয়ার যেভাবে আছে এভাবে নামাবো, আর 10x কে আমরা কি লিখতে পারি 4x প্লাস 6x প্লাস 4x প্লাস 6x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাদের কি নিতে হবে, কমন নিতে হবে। এই কমনে অনেক স্টুডেন্টে ভুল করে, কারণ কমনটা একটু ভেবে চিন্তে নিতে হয় আমাদের। তো কমনটা কিভাবে করব আমি তোমাদের এবার দেখাচ্ছি একদম বেসিক থেকে। তো 2x স্কোয়ার এর মানে কি 2 ইন্টু এক্স স্কোয়ারের মানে কি x ইন্টু এক্স, তারপর কি দেওয়া আছে প্লাস, তারপর কি দেওয়া আছে দেখো 4x এর মানে কি 4 কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2, 2 2 গুণে 4, তারপর ইন্টু ইন্টু এক্স 4x, 2 2 গুণে 4 ইন্টু এক্স হয়ে যাবে 4x। এই দুইটা আমরা করে নিলাম। এবার করব এই দুইটাকে আমরা কি লিখতে পারি, 6 কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 2 লিখতে পারি, আর ইন্টু এক্স, আর 12 কে আমরা কি লিখতে পারি। তো দেখো এটা আমরা কিভাবে লিখবো, এই যে আমরা যেভাবে এলসিএম বের করি এভাবে, যেমন মনে করে এখানে দেখলাম আমি 12, তো 12 কে আমি কি 6 2 যা 12, আর 3 2 যা কি হয়ে গেল আমাদের 6। তো 12 ইজ ইকুয়াল টু কি হলো আমাদের 2 ইন্টু 2 ইন্টু 3। তো কি লিখতে পারি আমরা এটাকে 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি। তো আমরা কি করব, এই দুইটা আর এই দুইটা থেকে কমন নেব, ঠিক আছে। এই দুইটা থেকে কমন, তো এই দুইটাকে করে আমি পেলাম এই দুইটা, আর এই দুইটাকে করলে এই দুইটা হয়ে গেল আমার। তো কমন যদি নেই আমি কি হবে, কমন নিতে হলে এখানে যে নাম্বার আছে এখানে সেই নাম্বার থাকতে হবে, তখন আমরা কি কমন নিতে পারবো। তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপর দেখো এখানে x, তারপর এখানে x আছে। তো 2 চলে এলো আমাদের কমন, 2 থেকে একটা কমন চলে এলো, আর x থেকে একটা x এখানে চলে এলো কমন। তারপর আমরা কিন্তু আর কিছু কমন নেই দেখো, কারণ এখানে তারপরে এখানে তো শুধু রয়ে গেছে x, কিন্তু এখানে আর x নেই। এই x হবে না, কিন্তু এই x অলরেডি চলে এসেছে একবার। তো এই x আর নেই, শুধু এখানে রয়ে গেছে 2। তো তারপর আমরা কি দেবো, এখানে ব্র্যাকেট দিয়ে দেবো, এভাবে ব্র্যাকেট। তারপর এখানে কি দেওয়া আছে, অনলি রয়ে গেছে x, তারপর প্লাস, তারপর কি রয়ে গেছে এখানে 2। তো লিখে নিলাম আমরা 2। তো এটার কাজ শেষ। তারপরে আমরা কি করব, দেখো আবার আমরা লিখবো, এখানে দেখো কি দেওয়া আছে 3 ইন্টু 2 দেওয়া আছে, 3 ইন্টু 2 ইন্টু এক্স, আর এখানে 2 ইন্টু 3 ইন্টু 2। তো দেখো এখানে 3 ইন্টু 2, এখানে 3 ইন্টু 2 আছে। তো 3 ইন্টু 2 বললে কি হবে 3 ইন্টু 2 দুইটা থেকে একটা যদি নিয়ে চলে আসি আমরা এখানে 3 ইন্টু 2, তো কি হবে 3 ইন্টু 2 6। তো কি চলে আসবে আমাদের, এখানে চলে আসবে 6, আর এখানেই প্লাস, তো এখানে কি চলে আসবে প্লাস 6, আমাদের কি কমন চলে আসবে। আর কি দেখো এখানে কি রয়ে গেল 3 ইন্টু, শুধু এখানে রয়ে গেছে অনলি x,
আর এখানে প্লাস আর এখানে 2। তো একটা কথা মনে রাখবে তোমরা সবসময়, প্রথম যখন আমরা ব্র্যাকেটের মধ্যে যে প্রথমটা কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা আসবে, ব্র্যাকেটের মধ্যে যখন x+2 এসেছে, তো সব সময় কিন্তু এখানে x+2 আসবে। এখানে যদি x+3 আসতো আমাদের, এখানেই কিন্তু x+3 আসতো। যদি এইটা আমার এইটা সেম না আসে, তাহলে তোমরা বুঝবে এই যে এখানে কমন নিতে আমরা ভুল করেছি, নয়তো এখানে মিডল টার্মটা ধরতে আমরা কোথাও না কোথাও ভুল করেছি। তো এবার আমরা কি করব দেখো, এবার লিখবো 2x + 6। এই যে এইটা নিয়ে নেব একবার, আর এখান থেকে নিয়ে নিব x+2, এই দুটো থেকে একটা একবার। তো এটাই হলো আমাদের আনসার। মিডল টার্ম স্প্লিট আমরা এভাবে করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমি এটা সলভ করি, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখান থেকে দেখো আমরা কিন্তু x এর ভ্যালু বের করতে পারবো। যেমন এখানে 2x + 6, এখানে x+2, তো 2x + 6 যদি আমাদের বলে x এর ভ্যালু বের করে দাও, তখন কিন্তু আমরা x এর ভ্যালু বের করব। আর অনলি মিডল টার্ম স্প্লিট করে যদি বলে, তাহলে এটা আমরা এভাবে মিডল টার্ম স্প্লিট করে দিতে পারি। তো 2x + 6 = 0। নাও 2x = কি হবে, এই যে এখানে +6, এটা যদি রাইট সাইডে চলে আসে কি হয়ে যাবে, -6। আর x = -6/2, তো কি হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে। x = -3 হয়ে যাবে। আর এখানে x + 2 = 0, এইটা করছি। তো x কি হয়ে যাবে, +2 আছে, এখানে -2 হয়ে যাবে। তো এভাবে আমরা x এর ভ্যালু -3 আর -2 পেয়ে গেলাম। তো একইভাবে দেখো আমরা এটা কিভাবে করব, এটা কিন্তু একটু মন দিয়ে যাবে, কারণ এখানে -12 আছে। এই কারণে নিয়েছি যাতে তোমরা কিন্তু এই প্লাস মাইনাস গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমাদের জন্য কোনোদিনও আর ভুল না হয়। তো দেখো 2x², তো 2x² তো আমরা যেভাবে আসে এভাবে নিয়ে নেব। আর 10x, এবার আমরা 10x কে কি দেখতে পারি, দেখো এইটা আর এইটা আমরা পূরণ করবো। এই যে এইটা আর এইটা আমরা সবসময় কিন্তু পূরণ করব, ঠিক আছে। তো 12 × 2 পূরণ করলে কি হবে, 12 × 2 যদি আমরা পূরণ করি, তো কি হয়ে যাবে, 24 হবে আমাদের আনসার। এবার কিন্তু কোন নাম্বার আমরা পূরণ করলে পাবো 24, আর কোন নাম্বার মাইনাস করলে পাবো আমরা 10 মাইনাস, কারণ দেখো 12 এর সামনে এবার কিন্তু মাইনাস দেওয়া আছে। তো দেখো 12 × 2 24, তো 12 থেকে যদি 2 আমরা মাইনাস করি, তাহলে কি পেয়ে যাব আমরা, আমরা কিন্তু 10 পেয়ে যাবো। এই যে 10 পেয়ে যাবো, 12 থেকে যদি 2 মাইনাস করি, তো আমরা 10 পেয়ে যাবো। তো 12 × 2 করলে আমরা 24 হবে। আর 12 থেকে যদি 2 আমরা মাইনাস করি, তো আমাদের কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তো শুধু তো আমাদের 10 লাগবে না, আমাদের লাগবে 10x। তো আমরা 12x - 2x যদি করি, তো আমরা পেয়ে যাব 10x। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমরা খাতার মধ্যে এটা নোট করে রাখতে পারো। খাতার মধ্যে নোট করে রাখলে কিন্তু তোমরা অন্যদিন এটা দেখে বুঝতে পারবে যে এটা কিভাবে হলো এখানে। তো আমি এটা এরেজ করছি। এবার কি লিখবো আমরা, 12x - 2x লিখবো। কিন্তু কি লিখবো দেখো, +12x +12x তারপর -2x। তো এবার আমাকে এটা ইরেজ করতে হবে। তারপর 10x এর বদলে কিন্তু এই যে এইটা হলো। তারপর দেখো -12 = 0। তারপর আবার আমরা কি করব, আবার সেম, এই যে এখানে যেভাবে কমন নিয়েছি, এখানেও আমরা কমন নেব। তো কমন নিতে হলে আমাদের প্রথমে এটা ভাঙতে হবে। কয়েকটা অঙ্ক করার পরে তোমাদের কিন্তু আর এটা ভাঙতে হবে না, তোমরা দেখেই বুঝে যাবে যে কমন কি আসবে। তো প্রথমে তোমরা এটা এভাবে এক্সপান্ড করবে, এক্সপান্ড করার পর বুঝতে পারবে। তো 2 × x² এর মানে কি, x × x, তারপর প্লাস, তারপর 12x এর মানে কি, 12 মানে কি দেখো, 12 কে আমরা আগে কি করেছিলাম, এই যে এলসিএম এর মতো বের করেছিলাম। তো কি 2 2 × 2 × 3 বের হয়েছিল। তো 2 × 2 × 3, তারপর এখানে x রয়ে গেছে × x, তারপর দেখো -2x কে আমরা কি লিখবো, 2 × x, আবার -12 কে আমরা কি লিখতে পারি, 2 × 2 × 3। এই যে একবার আমি তোমাদের এলসিএম করে দেখিয়েছিলাম। তারপর দেখো আমরা এবার কিন্তু কমন নেব, এই দুইটা আর এই দুইটা থেকে আমরা কমন নেব। তো এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানে x আছে, এখানেও x আছে। তো কি আসবে আমাদের, 2x কমন চলে আসবে। আর ব্র্যাকেটের মধ্যে যে এখানে রয়ে গেছে আমাদের, এই যে এই এক্সটা রয়ে গেছে, তো এখানে চলে আসবে x। তারপর দেখো প্লাস, তারপর এখানে রয়ে গেছে দেখো 3 × 2 রয়ে গেছে শুধুমাত্র। তো 3 × 2 করলে কি হবে আমাদের 6। তো আমি তোমাদের আগে বলেছিলাম এখানে ব্র্যাকেটের মধ্যে x + 6 তোমরা দেখে নেবে, কারণ এটা হবেই। তো এখানে দেখো এখানে আছে, এই যে এখানে -2 বা 2 দেখতে পারো তোমরা, আর এখানে 2, এখানে x, এখানে কিন্তু x নেই। তো 2 2 আছে, তো কি আসবে আমাদের, 2 কমন চলে আসবে। তো এখানে 2 সামনে মাইনাস আছে, তো মাইনাস, এখানেও মাইনাস, তো তাই কি হবে, -2 আমাদের কমন চলে আসবে।
আর ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস 6। তো এবার আমরা দেখবো যে এই কমনটা আমরা ঠিক করলাম কি না। তো দেখো এখানে কি আছে -2x, -2 করলে কি হবে আমাদের -2x। তারপর আবার দেখো -12, মাইনাসে প্লাসে আমাদের কি হয় মাইনাস, তো মাইনাস পেলাম। আর 6 × 2 কি হয় 12, তো -12। ঠিক আছে, তো আমাদের এটা একদম কারেক্ট হয়েছে। তো এবার আমরা আবার এখান থেকে কি নিতে পারি 2x, তারপর দেখো -2 আর x প্লাস 6, এটা হলো আমাদের কি আনসার। ঠিক আছে, তোমরা এভাবে এটা করতে পারো। আর তোমাদের যদি কোয়েকশনে বলে যে x এর ভ্যালু বের করে দাও, তো তোমরা x এর ভ্যালু বের করতে পারো। যেমন x প্লাস 6 = 0 লিখলে আমরা x এর ভ্যালু কি পেয়ে যাবে, এখানে -6 পেয়ে যাবো। তো আমি আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে আমাকে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডাউটটা একদম ক্লিয়ার করে দেবো। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।